ও বলছিল তোমার নাকি খুব খিদে। হ্যাঁ, আমার খিদে মিটতেই চায় না। তো শুনলাম বিয়ে করেছো, নতুন বাড়ি নিয়েছো, লক্ষ্মীর আগমন। বেশ, গতর তো তোমার। খিদে বৌদির, বলো কি? আরে অমলান যে, কেমন আছিস? কেমন? এই তো চলছে। তা সংকলনটা, শুনলাম নাকি তুমি রাতারাতি বড়লোক হয়ে গেছো। না, রাতারাতি নয়, ঠিক এই 6 মাস হলো। তো শুনলাম বিয়ে করেছো, নতুন বাড়ি নিয়েছো, লক্ষ্মীর আগমন। আর লক্ষ্মী টুকরি নয়, লক্ষ্মী তো লক্ষ্মী পুজো তো সবার বাড়িতে হয়, প্রতিবেশীর বাড়ি। কিন্তু সবাই কি আর বড়লোক হচ্ছে? উম, তাহলে তাহলে তুমি কাকে বশ করলে? চল বন্ধু, কোথাও বসে এসে মদ পদ খাই, একটু আড্ডা দিই। আড্ডা হয়নি, কথা হবে, আড্ডা হবে। মদ খাওয়াবে? বাহ বাহ বাহ। কিন্তু কিন্তু বাড়িতে, আ- আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো। আরে মদের টানটাই এমন, সব কাজ ফাজ ফেলে বসে যায়। চল মদ খাই ওখানে। তাহলে মদ। আর মদ তো কিনে নেবো, কিন্তু ওই লাইট হাউস আছে, হ্যাঁ হ্যাঁ, লাইট হাউসে গিয়ে ওখানে বসে ফাঁকা মতো যাই, ওখানে বসে বসে ঠিক খাওয়া। আছে। তা শুনি, তোমার টাকার রহস্যটা শুনি। দেখ, টাকা থাকে চেয়াস চিয়ার্স। লক্ষ্মীর কাছে, কিন্তু আমরা ওই পুজো করলেও পাই না। হ্যাঁ, বাড়িতে তো প্রতি বৃহস্পতিবারই পুজো হয়। লক্ষ্মীর কাছে টাকা নেই, লক্ষ্মীর কাছে লক্ষ্মীর ঝাঁপিতে আছে ধান। টাকা থাকে দুজনের কাছে ভাগ করা, এক হচ্ছে কুবের, আর হচ্ছে তক্ষক। তক্ষক? এই এই কুবেরের নামটা তো শুনেছি, কিন্তু তক্ষকটা আবার কে? এর নাম তো শুনিনি। তক্ষক হলো কুবেরের পিস্তত বোন, অনেকে বলে আবার লক্ষ্মীরও পিস্তত বোন। তো যাই হোক, তো ওই তক্ষকের ছিল প্রচন্ড খিদে। খিদে? কিসের খিদে? এক একজনের এক এক রকম খিদে। তোর বৌদি কি যায় কম খিদে তোর বৌদির? খিদে বৌদির, বলো কি? এই তক্ষকের খিদে ছিল মাংসের, মানুষের মাংসের। হ্যাঁ? তাই সমস্ত দেবতা তার প্রতি রুষ্ট হয়ে যায়, তাকে স্বর্গ রাজ্য থেকে তাকে বিতাড়িত করে দেয়, তাকে স্বর্গচ্যুত করে। সে কি? তারপর? সেই তক্ষকের নামও সবাই ভুলে গেল, তাকে পুজো করা লোকে বন্ধ করে দিল। আমি পুঁথিপত্র ঘাটি জানিস তো, তো সেই থেকেই আমি তক্ষকের খোঁজটা পাই এবং আমি তার আরাধনা করি। এবং তারপর থেকে টাকা টাকা টাকা। যত সব গাঁজাখুরি গল্প! বলো বৌদির বাড়ি থেকে মোটা টাকার যৌতুক পেয়েছো, আর এখন যৌতুক নিলে অনেকে তো অনেক রকম কথা বলবে, তাই তুমি ঘুরিয়ে বলছো। লক্ষ্মী যদি সত্যি হয়, কুবের যদি সত্যি হয়, তাহলে তক্ষকের একটা গপ্প হয় কি করে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সন্ধে হয়ে গেছে, বুঝতে পেরেছি তোমার নেশা উঠে গেছে, আমি আবার উঠি। হ্যাঁ হ্যাঁ, আমার নেশা হয়ে গেছে। তুই যে একটা কাজ করিস, বাইরের ভিতরে আমাকে একটু ভালো হয় তাহলে একটু নাকি। চলো। আচ্ছা আচ্ছা, এ এ এ আস্তে আস্তে আস্তে। আচ্ছা, আকাশটা যে বেশি অন্ধকার মনে হচ্ছে না? হ্যাঁ, আজ তো অমাবস্যা। ও, চল। বাহ, বাড়িঘর তো তো বেশ ভালোই বানিয়েছিস। চ, এই বাড়িটা এটা, এই আহ, ঘরটা, এই ঘরটা, আসো, বৌদি, আমি অম্লান। হ্যাঁ হ্যাঁ, ও ও ও, চল 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 চল।
আস্তে। দেখো, একদম বেহুশ। তোমার মতো নারীকে বোধহয় ঠিক করে খুশও করতে পারে না। না, পারে না খুশি করতে, তবে ও চেষ্টা চালিয়ে যাচ্ছে। ও বলছিল তোমার নাকি খুব খিদে। হ্যাঁ, আমার খিদে মিটতেই চায় না। এইরকম আকাম্মাকে তুমি, যাকে যাকে যদি বলো তাহলে আমি তোমার খিদে মেটাতে পারি। আচ্ছা, বেশ, গতর তো তোমার। হ্যাঁ, ওই একটু জিম করি তো, আর সঙ্গে স্ট্যামিনার প্রচুর। স্ট্যামিনা দিয়ে আমি কি করব? আরে, যতই আমাদের স্ট্যামিনার ততই তো তোমাদের আরাম। তোমায় কিছু করতে হবে না, খিদে আমি আমার মতো মেটাবো। তুমি আমার খিদে মেটাবে? হ্যাঁ, আমি তো সেই জন্যই এসেছি। কেমন ছিল? বেশ ভালো, এরকমই নিয়ে আসবি। মা তক্ষক, আমি আমার কথা রেখেছি। অমাবস্যার রাতে তোমাকে মানুষ এনে দিয়েছি, এবার তুমিও তোমার কথা রাখো। হ্যাঁ, নিশ্চয়ই। সোনা, সোনা। হ্যাঁ, লক্ষ্মীর যেমন নৈবেদ্য পছন্দ, যেমন গণেশের পছন্দ মোদক, তেমনি তক্ষকের পছন্দ মাংস।